হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম এক ঝুড়ি শাকসবজি রান্নাবান্না। শীতকাল মানেই কিন্তু একেবারে সবজি খাওয়ার সময়, কারণ এই সময় কিন্তু সবার বাড়িতেই কম বেশি শীতের সবজি থাকে। তো আজকেও বাড়িতে কিছু শীতের সবজি ছিল, তার সঙ্গে আমি গাছ থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি, একসঙ্গে ভাজি করব। তাই প্রথমে নিয়েছি একটা বেগুন, একটা ছোট দেখে একটা পেঁপে। এটা কিন্তু সাদা বেগুন, মূলোর পাশে রাখলে একেবারেই বোঝা যাবে না। তো তারপরে সবজিগুলো সব একসঙ্গে কেটে কুটে নিলাম, এখন ধুয়ে নিচ্ছি। তো দেখো কাটাকাটি হয়ে গেছে, সব রকম সবজি একসাথে ভালোই লাগবে। তো তারপরে চলে গেলাম কিছু শাক তুলতে। অনেক চিন্তা করে দেখলাম আলু শাকের ঝোল করলে বেশ ভালো লাগবে, তাই আলু শাকের ঝোল করার জন্য কিছু আলু শাক তুলে নিচ্ছিলাম। তো তোমরা কে কে এরকম শাকসবজি খেতে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আমি সবসময় তো খাওয়ার সুযোগ হয় না, তবে আজকে একেবারে গ্রামের মতো করে শাক আর সবজিটা রান্না করব। তো সব কিন্তু দেখো কেটে কুটে আমি নিয়ে চলে এসেছি। সবজি বলো, সব রকম মশলা যা লাগবে, পেঁয়াজ রসুন, এখানে শাক টাক ধুয়ে কেটে নিয়েছি, একটা পাতলা করে আলু কেটে দিয়েছি। আর এখানে 3 রকমের মাছ বলতে মাছের তেল, বড় মাছ আর হচ্ছে ছোট মাছ, ছোট দেশি মাছ দিয়ে যখন শাকের ঝোল করা হয় বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো তারপরে দেখো চুলাটা জ্বালিয়ে দিলাম, এরপরে নুন হলুদ মেখে নিচ্ছি। আজকে কিন্তু আমি মাছের তেলেই মাছ ভাজবো, যদিও এরকম একটা প্রবাদ বাক্য আছে, তারপরেও আজকে কিন্তু সত্যিই তেমনটাই ভাজবো। তার জন্য প্রথমে হালকা একটু তেল দিয়েছি কড়াইতে, খুব বেশি তেল দেওয়া যাবে না। তারপরে মাছের তেলগুলো সব দিয়ে দিয়েছি। একটু পরে দেখবে যে কড়াই ভর্তি তেল হয়ে গেছে। তো এই দেখো, প্রথমে যদি মাছের তেলটা এরকম একেবারে ছাড়িয়ে নেওয়া যায়, ওই তেলেই কিন্তু রান্না বান্না মাছ ভাজা সব কিছু করা যায়। তো তারপরে দেখো মাছের তেলের যে বাকি অংশগুলো, মানে যেগুলো থেকে তেল বের হবে না, সেগুলো তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নিচ্ছি। তো চলো তোমাদেরকে বলি আজকে কি কি রান্না হচ্ছে। আজকে রান্না হবে বড় মাছ ভাজা, তার সঙ্গে থাকবে সবজি ভাজি, যেটা মাছের তেল দিয়েই করা হবে, আর থাকছে শাকের ঝোল দেশি মাছ দিয়ে। তো প্রথমে মাছগুলো ভেজে তুলে রাখছি, বড় মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে তার মধ্যে আমি ছোট মাছগুলো ভেজে নিচ্ছি ওই একই তেলের মধ্যে। তো দেখো মাছগুলো, এই মাছ কিন্তু এমনিও ভাজা খেতে ভালোই লাগে, একেবারে দেশি টাকি মাছ বলো, শিং টাকি কই মাছ সব একসাথে মিশানো ছিল। তো সবগুলো ভেজে তুলে নিয়ে আমি তার মধ্যে কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ভাজা মাছের জন্য। তারপরে ওই তেলেই পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাছ ভাজার সাথে পেঁয়াজ শুকনো লঙ্কা থাকলে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে পেঁয়াজের সঙ্গে মাছ ভেজে টেজে একটু তেল কমিয়ে নিয়েছি, কারণ অনেক বেশি তেল ছিল। তারপরে দিয়েছি 5 ফোড়ন। তেলে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি। তো ভাজা যখন হয়ে গেছে, তার মধ্যে মাছের তেলের কিছু ভাজা অংশ যা ছিল সব দিয়ে এখন দিয়ে দিচ্ছি সবজি। যে কোনো সবজি বা যে কোনো শাক ভাজি বলো, যে কোনো ভাজির মধ্যে কিন্তু মাছের তেল দিলে একেবারে পুরো স্বাদটাই পাল্টে যায়, খুব ভালো লাগে খেতে। তো আমার তো খুব ভালো লাগে মাছের তেল দিয়ে শাকসবজি ভাজি বা যে কোনো রান্না। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে টমেটো কাটা ছিল একটা, ওইটাও দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা গলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। শীতকালের সবজিতে ধনিয়া পাতা থাকবে না তা কী করে হয়। তো তারপরে রান্নাটা নামিয়ে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছি রাঁধুনি। যে কোনো শাকের তরকারিতে রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। তো তেমনটাই আমি আলু শাকের ঝোলের জন্য ফোড়নে রাঁধুনি দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়েছি। শাকের ঝোলে পাতলা করে আলু কেটে দিলে তরকারিটা একটু বেশিও হয়, আবার খেতেও ভালো লাগে। তারপরে আলুটা ভাজা ভাজা করে নিয়ে ঝোলের জন্য দিয়ে দিলাম জল। এরপরে কিছু সময় পরে আলুটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে, তার মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পরে 2 মিনিট জাল করে ভেজে রাখা মাছ দিয়ে 1-2 মিনিট জাল করে নামিয়ে নিলেই রান্নাটা হয়ে গেল। তো তোমাদের সবার কাছে আজকে রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।